হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করতে। তো আজকের রেসিপি হচ্ছে হেলদি ও টেস্টি চিকেন স্টু। শীতকালীন ভেজিটেবলস দিয়ে এই স্টুটা করবো, আর এটা খুব হেলদি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই উপকার। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা কিন্তু অবশ্যই বাটার দিয়েই করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। তো বাটারটা আমি একটু অল্প পরিমাণেই দেব, খুব বেশি দেব না। তারপরে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এতে রসুন কুচি। তারপরে দিয়ে দেবো এতে লম্বা লম্বা করে কেটে রাখা আদা কুচি। এই রান্নাটা খুবই ইজি একটা রান্না, খুব চটজলদি আর খুব হেলদি। এটা বয়স্ক থেকে ছোট কিংবা অসুস্থ থেকে সুস্থ সবাই কিন্তু এটা খেতে পারবে। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচি করে কাটা। তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কালার করার দরকার নেই। তো পেঁয়াজটা দেখো একদম নরমাল নরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো চিকেনটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই স্টুটা তোমরা শুধু শুধুও খেতে পারো, আবার পাউরুটি দিয়েও খেতে পারো। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম স্যুপ নর্মালি। তো এটা শুধু শুধু খেলেই বেশি ভালো লাগবে। তো দেখো মাংসটা সুন্দরভাবে লালচে লালচে করে একটু একটু ভাজা হয়ে গেছে, হালকা, বেশি ভাজার দরকার নেই। এবারে এতে একে একে কিছু সবজি দিয়ে দেবো। প্রথমে দিলাম আলু, তারপরে দিয়ে দেবো এতে পেঁপে। যেমন আলু কেটেছি সেমন পেঁপেও কেটেছি। তারপরে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা গাজর। সবজিটা এই সব সবজি দিলে কিন্তু ভালো লাগবে, কোনোটাই মিস করা চলবে না, আরও অ্যাড করলে আরও ভালো হবে। তো গাজর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। গাজরের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ গাজর দিচ্ছি। আমি এখানে 3টে লম্বা লম্বা গাজর ছোট ছোট স্লাইড করে কেটে নিই, খুব বেশি পাতলা করে কাটিনি, একটু মোটামুটি কেটেছি, কারণ পেঁপে টেপে আছে, সেদ্ধ হয়ে যাবে একসাথে। তারপরে আমি এখানে গোটা গোটা 4টে পেঁয়াজ দিলাম। এটা তোমরা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, এমন না যে দিতেই হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিট মতন। তো ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো বিনস, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওটা দেওয়ার পরও ভালো করে আবার নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। একদম ইজি রান্না, কিন্তু খেতে খুব টেস্ট। তো দেওয়ার পর এবারে আমি এতে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো কিন্তু এতে আমি সব দিয়েছি, একটা জিনিস কিন্তু এখনও দেওয়া হয়নি। তো চলো এবার সেটাই দিয়ে দিই। তো কী দেবো দেখো, এই দেখো লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু স্যুপ বুঝতেই পারছো স্যুপের মতনই, একটু ঝোলটা বেশিই হবে, সেই জন্য কিন্তু জলের পরিমাণটাও সেরকমভাবেই দিতে হবে। এবার সব সবজি কিন্তু ভালো করে সিদ্ধ করার পালা। তো ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখো 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। সব সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু খুন্তির সাহায্যে চেপে দিলাম। এইবারে দেখব সব সবজিগুলো
কেমন সিদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলু, পেঁপে, গাজর সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, এতে আরেকটা মেন মশলা বাকি, সেটা হচ্ছে গুঁড়ো গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো। এইটা দিলে কিন্তু ফ্লেভারটা জমে যাবে আর মুখের স্বাদটাও একদম পাল্টে যাবে। তো বাটার দেওয়া হয়েছে, এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো তোমাদের। আমি এবারে এরকমই নাড়াচাড়া করে কিন্তু নাবিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তোমরা চাইলে ঝোলটা আরেকটু কমাতে পারো, কিন্তু যেহেতু স্যুপ বা স্টু একটু ঝোলঝোলই ভালো লাগে। তো এই দেখো আমাদের রেডি হয়ে গেছে চিকেন স্টু। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর মাঝে মাঝে এরকম হেলদি ফুড খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তো সবাইকে টাটা।